এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ডিসেম্বর মাসের কয়েকদিনের ভিডিও একসাথে করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দিনে আনশিকে নিয়ে গিয়েছিলাম আনশির 18 মান্থস ওল্ড চেক আপে। আনশি অলরেডি 1.5 বছরের হয়ে গেল চোখের পলকে। 19 মাসও কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। তো আমরা এখন লবিতে চেক ইন করে বসে আছি। আর এই দিনে আনশিকে 2টা ভ্যাকসিন দিয়েছিল। আর আনশিকে নিয়ে আমি আর মনীষা দুইজন আজকে আসছি চেক আপে, কারণ এই শীতকালটা এত বোরিং যায়। আর বিশেষ করে ডিসেম্বর মাসে এত বৃষ্টি ওয়েদারটা থাকে, এই জন্য বাইরেই বের হওয়া হয় না। তো আমরা ভাবলাম একটু বাইরেও ঘোরা হয়ে যাবে, আর সাথে গিয়েছিলাম একটু শপিংয়ে। আনশি অলরেডি কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছেন, কারণ ওকে অলরেডি ভাইটাল চেক আপ করেছে আর সেই ইদানিং তার গায়ে কাউকেই হাত দিতে দেয় না। আর ডক্টরও চেক আপ করে চলে গিয়েছে। আর আমরা এখন ভ্যাকসিনের জন্য ওয়েট করছি। আর ডক্টর আধির আর আনশি দুইজনকে 2টা বই দিয়েছে, কারণ ওদের দুইজনেরই প্রাইমারি কেয়ার সেম। তো আমরা আসলে আধিরার খুব খোঁজ খবর নেয় ডক্টর। তার পরের দিনের ভিডিও এটা আমি বানাচ্ছি হচ্ছে চমচমগুলো এত ভালো হয়েছিল কি বলবো। আর এই চমচমটা আমি পুরোটাই জাল করে এরকম কালার আনছি। আমি কোনো রকম ক্যারামেল কিন্তু ইউজ করি না চমচম। আর এই মিষ্টিগুলো এরকম আমি রসেই ডুবিয়ে রেখে দিব। যেদিন সবাইকে সার্ভ করব তার আগে মাওয়াই গড়িয়ে তারপরে মিষ্টিগুলো সার্ভ করব, যাতে ড্রাই না হয়ে যায়। আসলে এগুলো বানিয়েছি আমার বেশ কিছু ফ্রেন্ডদেরকে আমাদের বাড়িতে ইনভাইট করেছিলাম। এই জন্য আমার যেহেতু উইন্টার ব্রেক চলছিল আর সবার সাথে অনেক দিন দেখা হয়নি, তো সব কিছু মিলিয়ে সবাইকে ইনভাইট করেছিলাম। আর এই ভিডিওটা যেদিন সবাইকে ইনভাইট করেছি তার আগের দিনের ভিডিও। আমি কাউকে ইনভাইট করলে তার আগের দিনে আমি রান্নাবান্নার ঝামেলাটা শেষ করে ফেলতে চাই। তো আগের দিন সন্ধ্যা থেকে আমি রান্না স্টার্ট করেছিলাম, সব রান্না অলমোস্ট ডান। আর সুজয় আমাকে চিকেনগুলো ভাজতে হেল্প করেছে। তো আমি চিকেন রোস্টটাও বসিয়ে দিয়েছি, আর সুজয় চিলি চিকেনগুলো ভাজছে। আর এই পাটিসাপটা পিঠেগুলো আমি সকালের দিকে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর অন্যান্য সব রান্না অলরেডি ডান। আর আমি এটাই করি, কাউকে ইনভাইট করলে পুরো উইক ধরে কিছু না কিছু কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। একদিন ডেজার্ট বানাই, একদিন ঘরবাড়ি ক্লিন করি, একদিন শপিং করি, যেহেতু সব কাজ একা হাতেই করতে হয়। আর এখানে আছে হচ্ছে মাটনটা আমি বিরিয়ানি করব। তো এই জন্য মাটনটা মেরিনেট করে কমপ্লিট করে রেখে দিব। যেদিন সবাই আসবে তার আগ দিয়ে আমি ফয়েল ট্রেতে মাটনটা ওভেনের ভেতরে বসিয়ে দেবো। মাটন বিরিয়ানি ওভেনে খুবই ভালো হয় ফয়েল ট্রেতে বানালে। তো আর গরম করার ঝামেলা এক্সট্রা করে থাকবে না, তো ওই দিনই আমি বসিয়ে দিব। আর রোস্টটা আমি 2 ভাগে রান্না করছি, যেহেতু 1 ভাগে রান্না করতে গেলে অনেকটা হয়ে যায়, তো একটু চাপ হয়ে যায়। আর চিলি চিকেনটা আমি আগে থেকে ভেজে গুছিয়ে রেখে দিই, জাস্ট সবাই আসার আগে সসে ওটা মাখিয়ে নিই, কারণ চিলি চিকেনটা গরম করলে তেমন ভালো লাগে না। এই ধরনের খাবারগুলো সদ্য রান্না করা থাকলেই ভালো। পরের দিনের ভিডিও সবাই অলরেডি চলে আসছে, তো সবাইকে আমি ডিনার সার্ভ করে দিয়েছি। আর এই যে বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এটা হচ্ছে রোস্ট, আর এখানে আছে চিলি চিকেন, চিংড়ির মালাইকারি, ডিমের কোরমা, তারপর হচ্ছে এঁচোড়ের কোপ্তাকারি। আমার ভাবি বানিয়ে এনেছিল আলুর চপ, আমি আবার একটু বেগুন ভেজেছি, ভেজিটেবল ডাল, স্যালাড, এইগুলো ছিল মেনুতে। এছাড়া আমি অ্যাপিটাইজারে বানিয়েছিলাম চটপটি, যেটা ভিডিও করতে ছবি তুলতে আমি প্রত্যেকবারই ভুলে যাই। ডিনার শেষ করার পরে আমি অ্যাপিটাইজারটাও সার্ভ করে দিলাম। আর অ্যাপিটাইজারে ছিল হচ্ছে পিঠা আর চমচম, আর এই ভাবি বানিয়ে নিয়ে আসছিল পুডিংটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমি তো পুডিং বানাতে পারি না, চেষ্টাও করি না। আর সাথে আমি চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়িতে পার্টির পরের দিন সকালের ভিডিও। আমি রাত্রে সবাই চলে যাওয়ার পরে সমস্ত কিছু ক্লিন আপ কমপ্লিট করে তারপরে ঘুমাতে গিয়েছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে এখন জায়গার জিনিস সমস্ত কিছু জায়গায় উঠিয়ে রাখছি। তো আমার নিউ ইয়ারে 2026 সালে নিজেকে কিছু কিছু দিক থেকে চেঞ্জ করতে চাই। তার ভেতরে একটা হচ্ছে আমি কোনো কাজ ফেলে রাখবো না, যখনকার কাজ তখনই
চেষ্টা করব গুছিয়ে রেখে দেওয়ার। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি 2026 সালের। কারণ এইরকম প্রতিদিনের কিছু কিছু কাজ যদি আমি জমিয়ে রাখি তাহলে অনেক কাজ একবারে হয়ে যায়, তখন মানে নিজের পরে বেশি চাপ পড়ে যায়। তো চিন্তা করেছি যখনকার কাজ ঠিক তখনই আমি অল্প একটু বেশি সময় লাগলেও আমি ওটা কমপ্লিট করে রাখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে মানে আমার পরে বেশি চাপ না পড়ে, মেন্টালি প্রেশার না হয়ে যায়। তো এইটা হচ্ছে আমার 2026 সালের একটা নিজেকে পরিবর্তন করার একটা নতুন বিষয়, যেটা আমি অলরেডি স্টার্ট করেছি এবং এখনও পর্যন্ত করে যাচ্ছি। আর 2-3 মাস গেলে এটা আসলে অভ্যাস হয়ে যাবে, তখন আর এটার পেছনে আমার আর এক্সট্রা কোনো টাইম, এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না, আমি আশা করছি। তো আপনারা কি করছেন নতুন বছরে নিজেদের পরিবর্তন করার, কিংবা কোনো কিছু এরকম আছে কি না অবশ্যই আমাকে জানাবেন। আরও বেশ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি পরে আস্তে আস্তে আমার ভিডিওতে শেয়ার করব। আর আমি 2025 সালের শেষ থেকে কিন্তু এই অভ্যাসগুলো আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করেছি, যাতে 26 সালের মাঝামাঝি সমস্ত কিছু আমি আয়ত্ত করতে পারি। তো এরকম আরও অনেকগুলো ব্যাপার আছে, আর তার ভেতরেই আজকে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।